প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে আবার বাক স্বাধীনতা ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন। কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন, তার প্রশাসন সরকারি সেন্সরশিপের অবসান ঘটাবে এবং আমেরিকায় মত প্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করবেন। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রে আবার বাকস্বাধীনতা ফিরিয়ে আনবেন বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের পর মঙ্গলবার রাতে প্রথমবারের মতো কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্প কথা বলেন। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন তিনি সরকারি সেন্সরশিপের অবসান ঘটাবেন, আমেরিকায় বাকস্বাধীনতা পুনরুদ্ধার করবেন। যদিও কথা বলার কয়েক ঘণ্টা আগে ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভে অংশগ্রহণকারীদের জেলে পাঠানোর কিংবা দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের এই বিক্ষোভকে অবৈধ বলে অভিহিত করেছেন ট্রাম্প। Citizens, America is back. I return to this chamber tonight to report that America's momentum is back, our spirit is back, our pride is back, our confidence is back, and the American dream is surging bigger and better than ever before. গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে অভিষেক হয় রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের। এরপর তার নেওয়া একের পর এক সিদ্ধান্তের ব্যাপক প্রভাব পড়ে দেশ ও দেশের বাইরে। ট্রাম্প এর আগে নিজের প্রথম মেয়াদে ২০২০ সালের ফেব্রুয়ারিতে সবশেষ কংগ্রেসের যৌথ অধিবেশনে বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিয়েছিলেন। এর কয়েক সপ্তাহ পরই কোভিড-19 মহামারী গোটা বিশ্বকে স্থবির করে দিয়েছিল। ট্রাম্পের ভাষণের আগে ক্যাপিটল এলাকায় জড়ো হন বিক্ষোভকারীরা। তাদের হাতে বিভিন্ন স্লোগান লেখা প্লাকার্ড দেখা যায়। প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রশাসনের নতুন বিভাগ ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি ডিওজি চালানোর দায়িত্বে থাকা ধনকুবের ইলন মাস্ক ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে স্লোগান লেখা প্লাকার্ড বহন করতেও দেখা যায় বিক্ষোভকারীদের। কারো কারো হাতে দেখা যায় ইউক্রেনের পতাকা। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।